শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে চলছে আগুন নির্বাপনের কাজ। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আগুন সম্পূর্ণ নির্বাপন হতে কত সময় লাগতে পারে, এ বিষয়ে কিছু জানিয়েছে কিনা ফায়ার সার্ভিস? দেখুন, গত রাত 10টার পর থেকে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। নিয়ন্ত্রণের কথা গতকালকে বলা হয়েছে এবং নির্বাপনের যে কাজ সেটি কিন্তু এখন আসলে এই যে জায়গাটি রয়েছে সেখানে যেখানে গতকালকে আগুন লেগেছিল সেই কাজটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং নির্বাপনের জন্য আসলে কতখানি সময় লাগবে এটি এখনই তারা বলতে পারছে না। আমি কয়েকজন ফায়ার ফাইটারের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন এখনো ভেতর থেকে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া কিন্তু বের হচ্ছে, যার ফলে নির্বাপন করতে আরও খানিকটা সময় লাগবে। এবং আমি যে কথাটি সকাল থেকেই বলছিলাম যে গতকালকে আগুন নিয়ন্ত্রণের জন্যও যে কয়েকটি বাধা ছিল, তার মধ্যে বড় বাধা ছিল বাতাস থাকা। যেহেতু পুরো জায়গাটি খোলা, তাই বাতাসের কারণেও কিন্তু আগুনটি দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এবং আজকে যেই নির্বাপনের ক্ষেত্রেও এটি একটি বাধা এবং সেখানেও বাতাস রয়েছে এবং খোলা জায়গা হওয়ার কারণে কিন্তু সেটি পুরোপুরি নির্বাপন করতে কিছুটা সময় লাগবে। এবং একই সঙ্গে যদিও কেমিক্যাল ছিল কিনা সেই বিষয়ে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু বলা যায়নি, বলেননি, কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এখানে গার্মেন্টসের বেশ কিছু পণ্য এবং কেমিক্যাল জাতীয় কিছু পণ্য থাকতে পারে। এবং একই সঙ্গে এই যে জায়গাটিতে আগুন লেগেছে, এই পুরো এই হ্যাঙ্গার ভিলেজটির মধ্যে কিন্তু খোপ খোপ করা ঘরের মতো করে আসলে যেই মালামাল, সেগুলো আমদানিকৃত মালামাল সেগুলো রাখা হয়েছিল, যার ফলে সেই মালামালগুলো থেকে বের করে বা যেগুলো পুড়ে গেছে বা পুড়ে যায়নি সেইগুলো প্রত্যেকটি খোপে খোপে গিয়ে কিন্তু আগুনটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যে ব্যাপার সেটি তারা করে যাচ্ছেন। এবং আমরা কথা বলেছিলাম যে এখনো ধোঁয়ার বিষয়টি, তারা যেটি বলছেন যে প্রত্যেকটি খোপে এখন পর্যন্ত কিন্তু যাওয়া সম্ভব হয়নি এবং সেগুলোই কাজ করা হচ্ছে। আমি যদি বলি হতাহতের কথা, যেমন আমরা জানি যে 35 জন এখন পর্যন্ত আহত হয়েছেন। আমাদের 25 জন আহত সদস্য রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন এবং তদন্ত কমিটির আমরা একাধিক তদন্ত কমিটির তথ্য পেলেও তারা এখন পর্যন্ত তাদের আনুষ্ঠানিক কোনো কার্যক্রম আমরা বাইরে দেখিনি। তারা হয়তো ভিতরে এসেছেন কিনা সেই তথ্য আমাদের কাছে এখন নেই। বাইরে যে জায়গাটি রয়েছে সেই ব্যক্তিতে পুলিশ এবং সেনাবাহিনী এবং আনসার সদস্যরা তারা কিন্তু বলা যায় যে অনেকটাই আটকে রেখেছেন ভিতরে, যেটা অগ্নি নির্বাপনের কাজ চলছে এবং একই সঙ্গে তদন্ত কমিটি তো আসেনি না, সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি কিন্তু গঠন করা হয়নি। কিছু সময় আগে আমরা কথা বলেছিলাম, তারা যদি বলছেন এই একটি কমিটি হয়তো করা হতে পারে। এবং ফ্লাইটের কথা যদি বলতে চাই, গত রাত 9টা 6 মিনিটের পর থেকেই কিন্তু অভ্যন্তরীণ ফ্লাইট এবং একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট আর সেগুলো কিন্তু চলাচল শুরু করেছে। তবে যে 23টি ফ্লাইট বাতিল হয়েছিল, সেই 23টি ফ্লাইটের ব্যাপারে কোনো এখনো বিলম্ব রয়েছে কিনা বা সেগুলো পুরোপুরি কাটিয়ে ওঠা গেছে কিনা সেই বিষয়ে এখনো আমরা বিমানের কাছ থেকে কোনো বক্তব্য পাইনি। শাহজালাল বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।